কলেজের টাকা তছরুপের অভিযোগ এনে কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে রেখে তার পদত্যাগ দাবি কলেজ ছাত্রদের। অন্যদিকে টাকা নয় অভিযোগও এনেছেন কলেজ অধ্যক্ষ। তবে এদিন ওই ছবি দেখা গেল বর্ধমান রাজ কলেজের ভেতর। কলেজের অফিস ঘরে অধ্যক্ষকে আটকে রেখে ঘেরাও বিক্ষোভ করে ছাত্ররা। এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সন্ধ্যায়। ছাত্রদের অভিযোগ 2021 সাল, 2022 সাল এবং 2023 সালে ছাত্রভর্তির যে টাকা সেটা 2 বছর যাবৎ ঢোকেনি কলেজের অ্যাকাউন্টে, যার পরিমাণ 1,69,00,000 টাকা। আর ওই টাকা পাঠিয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। ফলে ছাত্রদের দাবি সেই টাকা যদি কলেজের অ্যাকাউন্টে থাকতো তাহলে প্রায় 20 লক্ষ টাকার একটা সুদ জমা হতো, আর ওই টাকা দিয়ে কলেজের সার্বিক উন্নয়ন হতো। অথচ কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে আছে, আর ওই সব কথা কলেজ অধ্যক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। কেননা ছাত্রছাত্রীরা বিভিন্ন অসুবিধার মধ্যে কলেজ করছে বলে অভিযোগ উঠেছে। তাদের কথায় কলেজের কমন রুমে ফ্যান নেই, বাথরুম নেই। এই গরমে কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে। অধ্যক্ষকে বলেও তার কোনো সুরাহা হয়নি। অডিটোরিয়াম হলে উই পোকা ধরেছে, ওই মাটি ঝরে ঝরে পড়ছে। আবার রাজ কলেজের মাঠে বড় বড় ঘাস, বর্ষার সময় নানা ধরনের পোকা মাকড় সাপের দেখা মিলছে। অথচ সেই সব ঘাস পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদ করতে গেলে বহিরাগত তকমা জুটছে অধ্যক্ষের কাছ থেকে বলে অভিযোগ ছাত্রদের। এ ব্যাপারে পাল্টা অভিযোগ তুলেছেন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল। তিনি বলেন, কি আর বলবো, আমার লজ্জা, আমি এখানে জয়েন করেছি, সেটা আমার পাপের ফল। তাকে পদত্যাগ করার কথা বলছে ছাত্ররা বলে জানান তিনি, কিন্তু সেই পদত্যাগের ব্যাপারটা কেন আসছে সেটা জানি না, বললেন কলেজ অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল। সাংবাদিকরা অধ্যক্ষের সামনে তার বিরুদ্ধে আনা টাকা তছরুপের প্রশ্ন তোলেন। এ প্রসঙ্গে অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল বলেন, টাকা তছরুপের ব্যাপারটি ওরা জানে। তিনি এ প্রসঙ্গে বলেন, আমার ডিপার্টমেন্টে লোক নেই, ফাইন্যান্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্টেন্ট থাকতে হয়, ক্যাশিয়ার থাকতে হয়, হেড ক্লার্ক থাকতে হয়, কিন্তু কোনোটিই নেই। একটা গ্রুপ ডি স্টাফ দিয়ে কোনো রকমের কাজ চালাতে হচ্ছে। ফলে এত বড় একটা কলেজের চাপ তো আছে তার মাথার উপর। তিনি আরো বলেন, রাজ কলেজে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল তা হয়নি। তার জন্য যে টাকাটা প্রোগ্রাম বাবদ আনা হয়েছিল সেই টাকাটার আমি হিসেব পাইনি। ফলে ওই টাকাটার হিসেব চাওয়াতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্ররা, তাকে ঘরে আটকে রেখে বলে জানান অধ্যক্ষ। তিনি আরো বলেন, আমি তো একটা জঞ্জালের স্তূপে বসে আছি, আর আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এ ব্যাপারে ছাত্ররা জানাচ্ছেন, 2021 সালে, 2022 সালে এবং 2023 সালে বিশ্ববিদ্যালয় থেকে যে 1,69,00,000 টাকা পেয়েছিল এই কলেজ, সেই টাকাটা ব্যাংকে জমা থাকলে প্রায় 20 লক্ষ টাকার সুদ মিলত, যা দিয়ে কলেজের উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হতো। ফলে সেটা আর হয়নি। ছাত্রদের আরো বক্তব্য, এই কলেজে মর্নিং, ডে এবং ইভিনিং এই 3 শিফটে পড়ানো হয়ে থাকে। তাতে কলেজের মাঠে বড় বড় ঘাস থাকায় রাতের দিকে যারা ক্লাস করতে আসে তাদের তো বিস্তর সমস্যা দেখা দিতে পারে। কেননা মাঠের বড় বড় ঘাসের ভেতর সাপ খোপ থাকতেই পারে, আর সেখান থেকে বিপদ সৃষ্টি হতে পারে। ফলে মাঠের ঘাস পরিষ্কার করা তো অত্যন্ত জরুরি বলে দাবি ছাত্রদের। তবে এখন এই কলেজে যা অবস্থা, তাতে ক্লাস হওয়ার মতো সুস্থ পরিবেশটা মেলা মুশকিল বলে মনে করছেন অনেকে। এমন অবস্থার কোনো সুস্থ পরিবর্তন আসে কিনা সেটাই রইল দেখার। এই 1,69,00,000 টাকা যে ঘটনা, যে কেসটা, এই ঘটনাটাকে পুরো সরিয়ে দেওয়ার জন্য উনি উল্টো পাল্টা মন্তব্য করছেন, যার কোনো প্রমাণ ওনার কাছে নেই। ওনার কাছে যদি প্রমাণ থাকে ওনাকে প্রমাণ দেখাতে বলুন, তাহলে আমরা বলবো। আমরা চাইছি যে 6 বছর ধরে যে এই উন্নয়ন থমকে আছে, আর এই যে এত টাকা যে দুর্নীতি, এই যে এত দুর্নীতি উনি করেছেন, এই দুর্নীতির জন্য আমরা সবাই ওনার পদত্যাগ চাই। টাকার ফান্ডটা ওরা ইভেন্ট ম্যানেজমেন্টের থ্রু দিয়ে তো টাকাটা নিয়ে নিয়েছে। কি জায়গায় খরচ করেছে না করেছে সেটা তো দেওয়া দরকার ছিল, হিসেবটা পাইনি বলে বলেছি। ওটা 16 লক্ষ টাকার কাছাকাছি, আমার এখন এক্সাক্ট ফিগারটা তো মনে নেই, তাহলে আমাকে ফাইল দেখতে হবে।